আসসালামু আলাইকুম। আজকের এই একটা ভিডিওতেই আমি অ্যাড স্কেলিংয়ের এভরিথিং বোঝানোর চেষ্টা করব। তবে আমি বরাবরের মতো একটা কথা আপনাদেরকে বলতে যাচ্ছি যে আমি যে মেথডগুলোতে অ্যাড স্কেলিং করছি বা করেছি, অনেকগুলো আমার জন্য কাজে লেগেছে, অনেকগুলো আমার ক্লায়েন্টের জন্য কাজে লেগেছে, অনেকগুলো হয়তো বা আপনাদের জন্য কাজে লাগবে। তবে সেম স্ট্র্যাটেজিগুলো ফলো করে কেউ মাসে 1 লাখ টাকার সেল করছে, কেউ মাসে 10 লাখ টাকার সেল করছে, কেউ মাসে 1 কোটি টাকার সেল করছে। এবং এগুলো আমি শিখেছি, রিসার্চ করেছি, নিজের প্রয়োগ করেছি, সেখান থেকে আপনাদেরকে শেখানোর, বোঝানোর এবং জানানোর চেষ্টা করছি। তবে এইখানে কিছু অ্যাড স্কেলিং আমরা দেখব, কিছু হরিজন্টাল স্কেলিং দেখব, কিছু ভার্টিক্যাল স্কেলিং দেখব, এভিও, সিভিও, বিভিন্ন জিনিসপত্র দেখার চেষ্টা করব। তবে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে সকল অ্যাড স্কেলিং স্ট্র্যাটেজি আপনার জন্য কাজ করবে না। কিছু কিছু অ্যাড স্কেলিং স্ট্র্যাটেজি আপনার জন্য কাজ করবে, কিছু কিছু অ্যাড স্কেলিং স্ট্র্যাটেজি অন্যজনের জন্য কাজ করবে। তবে আপনার জন্য কোনটা কাজ করবে সেটা আপনারই খুঁজে বের করতে হবে, কারণ এক এক ধরনের অ্যাড অ্যাকাউন্টের উপরেও অ্যাড স্ট্র্যাটেজি ভ্যারি করে। তাই কখনোই সঠিকভাবে বলা সম্ভব না আপনার জন্য এই স্ট্র্যাটেজি অ্যাপ্লিকেবল, এই স্ট্র্যাটেজি ফলো করে আপনি বিজনেস গ্রো করার চেষ্টা করেন। তবে আমি একটা স্ট্র্যাটেজি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেটা একটা ভার্সেটাইল স্ট্র্যাটেজি, সবার জন্য এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লিকেবল, সেই জিনিসটা একদম ইজিলি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তবে এই ভিডিওটা মূলত কাদের জন্য, যারা ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে কাজ করে, যারা সরাসরি সেলস চায়, বা যারা শর্ট ই কমার্স করে, সবার জন্য। বা এই স্ট্র্যাটেজি সবাই ফলো করতে পারে। তো প্রবলি ক্রিয়েট থেকে যে সেলস ক্যাম্পিংয়ে যারা যায়, সেলসের জন্য যে ধরনের অ্যাডগুলো রান করতে হয় সেটা ধরেন কেউ রান করলো। এখন আমরা আসলে বুঝতে হবে যে সিস্টেমটা কি। সিস্টেমটা যদি আমরা দেখতে চাই, এখানে আবার একটু দেখাই। প্রথমে আসে হচ্ছে ক্যাম্পেইন, তারপর অ্যাড সেট, তারপর অ্যাড। এখন একটা ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাড সেট হইতে পারে, আবার অনেকগুলো অ্যাড সেটের আন্ডারে অনেকগুলো অ্যাড হইতে পারে। চিত্রটা কেমন? সবার উপরে থাকে একটা ক্যাম্পেইন, আপনারা ডানে বামে দেখার দরকার নেই, সোজা দেখেন। সবার উপরে থাকে ক্যাম্পেইন। ক্যাম্পেইনের আন্ডারে 2টা অ্যাডসেট থাকতে পারে, আবার ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাডসেটও থাকতে পারে, আবার ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাডসেটও থাকতে পারে। তো সবার প্রথমে থাকে ক্যাম্পেইন, তারপর থাকে অ্যাডসেট, এবং সবার নিচে থাকে অ্যাড। একটা অ্যাডসেটে অনেকগুলো অ্যাড থাকতে পারে, আবার একটা অ্যাডসেটে একটা অ্যাডই থাকতে পারে। তবে কতগুলো থাকবে না থাকবে এগুলো তো অবভিয়াসলি আপনি একটা উইনিং ক্যাম্পেইন তৈরি করেছেন। স্কেলিংয়ের জিনিসটা কি? আপনি $100 ব্যয় করে $200 মেক করছেন, বা আপনি যে টাকা ইনভেস্ট করছেন তার চেয়ে আপনি বেশি টাকা ইনকাম করছেন, দ্যাটস ওয়াই তো আপনি অ্যাড স্কেলিং করতে যাচ্ছেন। তো এই ধরনের অ্যাড স্কেলিং করার ক্ষেত্রে আমরা মূলত কী করি? বাজেট বাড়াই। কিন্তু আমরা যে সমস্যাটা সম্মুখীন হয়, ধরেন আপনি প্রতিদিন $10 ব্যয় করে 10টা অর্ডার পাচ্ছেন, তাহলে আমাদের নর্মাল সেন্স কি বলে? আমরা যদি $20 ব্যয় করি তাহলে আমাদের সেল হওয়ার কথা 20টা, $30 ব্যয় করলে আমাদের সেল হওয়ার কথা 30টা। কিন্তু যেই আমরা $10 থেকে $20 যাই, আমাদের সেল হওয়ার কথা ছিল 20টা, কিন্তু সেল হয়ে যায় 14-15টা। তখন আমাদের $10 যখন 10টা সেল হচ্ছিল, পার সেলে $1 খরচ হচ্ছিল। কিন্তু আমাদের যখন $20 15টা সেল হয়, তখন কিন্তু আমাদের কস্ট পার কনভার্সন বেড়ে যায়। আমাদের হয়তো বা $1 প্লাসে সেল হয়, বা অনেক সময় $2 এক একটা সেল আসে। এইটার সম্মুখীন আপনারা অনেকেই হয়েছেন। যখন আপনারা সেলস ক্যাম্পিং রান করছেন $10 বা $15, ওই পর্যন্ত এভরিথিং গুড, আপনারা সুন্দর রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাচ্ছেন, আপনাদের আরএস খুব ভালো। কিন্তু যখনই স্কেল করতে যাচ্ছেন, আপনারা দেখছেন আপনাদের বাজেট অনেক বেশি বেড়ে যাচ্ছে। এখন এই জিনিসগুলো কিভাবে দূর করতে হয়? প্রথমে আমাদের জিনিস দেখতে হবে, ধরেন আমাদের প্রতিদিন বাজেট হচ্ছে $100, আমরা চাই $100 ব্যয় করতে আমাদের ক্যাম্পেইনে। এই $100 আপনি 2টা জায়গায় সেট করতে পারেন, একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাড সেট। আবার একটু যদি দেখানোর চেষ্টা করি, এইখানে যখন আপনি ক্যাম্পেইনের আন্ডারে আসবেন, এখান থেকে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট যদি সিলেক্ট করেন, তাহলে আপনি এখানে বাজেট দিতে পারবেন। এখানে যখন আপনি বাজেট দিবেন, তখন আর এখানে আপনি কোনো ধরনের বাজেট দিতে পারবেন না। কিন্তু আপনি যদি এইখানে মানে ক্যাম্পেইন লেভেলে যদি আপনি কোনো ধরনের বাজেট না দেন, আপনি যদি ক্যাম্পেইন লেভেলে কোনো ধরনের বাজেট না দেন, তাহলে আপনি আবার অ্যাড সেট লেভেলে এসে বাজেট দিতে পারবেন। এটুক তো ক্লিয়ার, এটুক আগেও দেখেছি, বাট বোঝানোর স্বার্থে দেখাচ্ছি। যখন আপনি এই বাজেটটা ক্যাম্পেইন লেভেলে দিবেন এবং সেটাকে অপটিমাইজ করার চেষ্টা করবেন, সেটাকে মূলত বলা হয় সিভিও, দ্যাটস মিন ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, যেটাকে বর্তমানে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট বলা হয়। সো সহজ কথায় বলতে গেলে, আপনি যখন আপনার ডলারটা ক্যাম্পেইন লেভেলে সেট করবেন, সেটা হয়ে যাবে সিভিও, মানে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। এবং এই ডলারটা যখন আপনি অ্যাডসেট লেভেলে সেট করবেন, তখন এটা হয়ে যাবে এভিও, মানে অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন। ঘটনাটা আসলে কি হয় আমরা যদি আরেকটু বোঝার চেষ্টা করি সুন্দরভাবে, তবে এইটুকু তো আপনারা আশা করি আমি ক্লিয়ার বুঝতে পেরেছেন। সিভিও কি, এভিও কি বুঝতে পারলে আপনারা সিভিও জিনিসটা কি
এবং এভিও জিনিসটা কি এইটা লিখে আমাদের বিজনেস ক্লাব বাংলাদেশ গ্রুপে পোস্ট করবেন। এখন এই যে আমরা $100 স্পেন্ড করলাম বা $50 স্পেন্ড করলাম, এই টাকাটা আসলে কিভাবে অপটিমাইজ হয়, ক্যাম্পেইন বাজেটে এই টাকাটা দিলে সেটা কিভাবে যায় এবং এই ডলারটা অ্যাডসেট বাজেটে দিলে সেটা কিভাবে যায়, ওটা একটু দেখার চেষ্টা করি। প্রথমে আমরা এভিওর একটা রেশিও দেখবো, দ্যাটস মিন অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন। সে আপনি চিন্তা করলেন আপনার টোটাল বাজেট হচ্ছে $50, এই যে টোটাল বাজেট হচ্ছে $50, এই একটা ক্যাম্পেইনের জন্য আপনার টোটাল বাজেট হচ্ছে $50 এবং এভিও হচ্ছে আপনি এই $50 জন্য অ্যাডসেট নাম্বার 1-এ $10 স্পেন্ড করছেন, অ্যাডসেট 2 $10, 3 $10, 4 $10, 5 $10, সেম রেশিও আপনি $10 করে এখানে অ্যাড করেছেন। এটা হচ্ছে ক্যাম্পেইন স্ট্রাকচার। এভিও ক্যাম্পেইন স্ট্রাকচারটা এরকম হয়, বাজেট অ্যাট দ্য অ্যাডসেট লেভেল, মানে আপনি বাজেটটা সেট করতে হবে অ্যাডসেট। এবং আপনি যদি সিভিওতে যান সেটা হচ্ছে দ্যাটস মিন বাজেট অ্যাট দ্য ক্যাম্পেইন লেভেল। এই $50 আপনি ক্যাম্পেইনে সেট করবেন, এই যে $50 বা $100 আপনি ক্যাম্পেইনে সেট করবেন। তারপর ফেসবুক কি করবে, আপনার যে অ্যাডসেটটা ভালো পারফর্ম করবে আপনাকে ওই অ্যাডসেটে ডলার স্পেন্ড করা শুরু করবে। সে আপনার অ্যাডসেট নাম্বার 2 ভালো পারফরমেন্স করতেছে, দ্যাটস ওয়াই এই $50 থেকে $25 এখানে ব্যয় হচ্ছে, $10 এখানে ব্যয় হচ্ছে এবং বাকিগুলোতে $5 করে ব্যয় হচ্ছে। এটা হচ্ছে মূলত সিভিওর ক্যাম্পেইন স্ট্রাকচার। আই থিঙ্ক এইটুকু আপনাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা ধরলাম সব কিছু ঠিক আছে, এখন আমরা চাই অ্যাড স্কেল করতে। আপনারা এই জিনিসটাই বুঝতে পারেন না দেখে আপনাদের অ্যাডের যে বাজেট সেটা বেড়ে যায়। অ্যাড স্কেল মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে ভার্টিক্যাল স্কেলিং, আরেকটা হচ্ছে হরিজন্টাল স্কেলিং। ভার্টিক্যাল স্কেলিং আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে সেফ মেথড, আরেকটা হচ্ছে অ্যাগ্রেসিভ মেথড। এবং হরিজন্টাল স্কেলিং বরাবরই ব্যালেন্স মেথড বা DAAI, ডুপ্লিকেট অ্যান্ড অ্যাড ইন্টারেস্ট। দ্যাটস মিন হরিজন্টাল স্কেলিং বলতে আমরা বুঝতে পারছি এটা অনেকটা ব্যালেন্স স্কেলিং হচ্ছে। আর ভার্টিক্যাল স্কেলিং দুই ধরনের হয়, একটা হচ্ছে সেফ স্কেলিং আর একটা হচ্ছে এগ্রেসিভ স্কেলিং। এই জিনিসটা কিভাবে হয় সেটা যদি আমরা বুঝতে চাই, প্রথমে বুঝতে হবে আসলে ভার্টিক্যাল স্কেলিং জিনিসটা করে কিভাবে। আমরা প্রথমে যে জিনিসটা দেখলাম, আমরা কি করছি ক্যাম্পেইন লেভেলে $10 বাজেট সেট করছি, এটা অ্যাডসেট লেভেলে হতে পারে ভার্টিক্যাল স্কেলিংয়ের ক্ষেত্রে। তো আমরা দেখলাম আমাদের একটা ক্যাম্পেইন, যে ক্যাম্পেইনের আন্ডারে যে অ্যাড সেট এবং যে অ্যাডটা রয়েছে এই অ্যাড সেটটা খুবই ভালো পারফর্ম করছে, এই অ্যাড সেট এই ক্যাম্পেইন এটা খুবই ভালো পারফর্ম করছে এবং আমরা দেখতে পাচ্ছি $10 খুব ভালো পারফর্ম হচ্ছে। আপনি এখন চাচ্ছেন এইটাকে স্কেল করতে। এখন আপনি যদি ভার্টিক্যাল স্কেলিং করেন তাহলে যে কাজটা হবে, আপনি এই ক্যাম্পেইন লেভেলেই বাজেটটা বাড়িয়ে দিবেন। সে $10কে $20 করবেন। কত ডলার করবেন এটা আসলে ডিপেন্ড করে সেফ স্কেলিং করছেন না অ্যাগ্রেসিভ স্কেলিং করছেন, বাট আপনি কি করবেন ক্যাম্পেইন লেভেলে বাজেটটা বাড়াবেন। আমরা যদি আবার একটু দেখার চেষ্টা করি, এই যে আসলাম, এই আসার পর এডিটে যাব, এডিটে যে এই ক্যাম্পেইন লেভেলে আমরা বাজেটটা বাড়ানোর চেষ্টা করছি। এইভাবে আসলে আমরা অ্যাডটাকে ভার্টিক্যালি স্কেল করতে পারছি। তাহলে হরিজন্টাল স্কেলিং জিনিসটা কি? হরিজন্টাল স্কেলিংটা হচ্ছে, সে ধরেন আপনার একটা ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের আন্ডারে যে অ্যাড সেট আছে সেই অ্যাড সেটের আন্ডারে যে অ্যাড আছে এটা খুবই ভালো পারফর্ম করছে এবং সেটা $10। এখন আপনি যদি এটাকে ভার্টিক্যালি স্কেল করতে চান তাহলে অ্যাড সেটটাকে জাস্ট ডুপ্লিকেট করবেন। $10 বাজেট আরেকটা ডুপ্লিকেট করলেন, আরেকটা ডুপ্লিকেট করলেন, আরেকটা ডুপ্লিকেট করলেন, আরেকটা ডুপ্লিকেট করলেন, আরেকটা ডুপ্লিকেট করবেন, আরেকটা ডুপ্লিকেট করলেন। এখন এই ডুপ্লিকেটগুলো আসলে হরিজন্টাল, এটাকে মূলত ওই DAI মেথড বলা হয়। এবং ব্যালেন্স স্কেলিং বা DAI মেথডের করার ক্ষেত্রে আমরা সবসময় অ্যাড স্কেলগুলোকে ডুপ্লিকেট করতে থাকি, যে অ্যাড সেটগুলো আছে। আপনারা হয়তো বা দেখেছেন যে একটা ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাড সেটকে ডুপ্লিকেট করে। সেই জিনিসটা যদি একটু আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, তাহলে এটা হচ্ছে একটা ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের আন্ডারে আমি অনেকগুলো অ্যাড সেট দেখতে পাচ্ছি। আমি জাস্ট এই অ্যাড সেটগুলোকে এখান থেকে ডুপ্লিকেট করার ট্রাই করছি। জাস্ট সেম অ্যাড থাকবে, অ্যাড সেটগুলোর ভিতরের যে অ্যাডগুলো আপনি দেখতে পাচ্ছেন সবগুলোর ক্ষেত্রেই একটা অ্যাডই থাকবে। এই অ্যাডটাকে জাস্ট আমি ডুপ্লিকেট করছি। এটাকে আমি একটা ডুপ্লিকেট করতে পারি, 5টা ডুপ্লিকেট করতে পারি, 10টা ডুপ্লিকেট করতে পারি, এরকম এই যে ডুপ্লিকেট করছি। বা আমি আবার এটাকে এখন ধরেন এই সবগুলোকে আমি ডুপ্লিকেট করছি, এখান থেকে ক্লিক করে আপনি ডুপ্লিকেট করতে পারবেন। আগে এটা পাবলিশ হতে হবে, আমি জাস্ট খুব ফাস্ট দেখানোর জন্য দেখাচ্ছিলাম আপনাকে। পাবলিশ হয়ে গেছে। এখন আপনি চাইলে আবার যেই সবগুলো আছে সবগুলোকে আপনি আবার ডুপ্লিকেট করতে পারবেন, ডুপ্লিকেট করে আপনি পাবলিশ করতে পারবেন। আপনারা হয়তো বা এই মেথডটার সাথে অনেকেই পরিচিত, যে এই সিস্টেমে ডুপ্লিকেট করে অনেক বেশি অ্যাড সেট বানানো হচ্ছে। তবে আসলে আপনার বিজনেসের ক্ষেত্রে
কখন আপনি এই হরিজন্টাল স্কেলিং করবেন এবং কখন আপনি ভার্টিক্যাল স্কেলিং করবেন এই জিনিসটা জানা খুবই গুরুত্বপূর্ণ। গতকালকে রাতেই আমার একজনের সাথে কথা হচ্ছিল যে শাড়ি নিয়ে কাজকর্ম করে, শাড়ি বিক্রি করে। এখন তার করার প্রয়োজন ছিল হরিজন্টাল স্কেলিং, কিন্তু সে করতেছিল ভার্টিক্যাল স্কেলিং। এই প্রবলেমটার কারণে তার যে অ্যাড বাজেট সেটা বেড়ে যাচ্ছিল। এখন আপনারা যাদের অ্যাড স্কেল করতে গেলে অ্যাড বাজেট বেড়ে যায়, তারা আসলে আপনারা অনেকে বুঝতেই পারেন না যে এইটা কি আমার ভার্টিক্যাল স্কেলিং করা দরকার না হরিজন্টাল স্কেলিং করা দরকার। এখন আপনি আপনার বিজনেসকে ভার্টিক্যালি স্কেলিং করবেন, অন দ্য আদার হ্যান্ড আপনি হরিজন্টাল স্কেলিং করবেন। এই জিনিসটা আপনাকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে হবে এবং এগুলো কিছু মেট্রিক্সের উপর নির্ভর করে। এখন এই মেট্রিক্সগুলো কখনোই একটা ভিডিওতে বোঝানো সম্ভব না। আমি যদি অ্যাড স্কেলিংয়ের অনেকগুলো মেথড বোঝানোর চেষ্টা করি আমাকে মিনিমাম আপনার 20 থেকে 25টা ভিডিও আপনাকে দিতে হবে, কারণ এক সিকোয়েন্সে এক ধরনের অ্যাড স্কেলিং হয়, এক সিকোয়েন্সে এক ধরনের হরিজন্টাল মেথড হয়, কিছু ক্ষেত্রে সেফ স্কেলিং হয়, কিছু ক্ষেত্রে এগ্রেসিভ স্কেলিং হয়, কিছু ক্ষেত্রে ব্যালেন্স স্কেলিং হয়। তবে আপনাদের জন্য ওভারঅল আমি একটা সেফ ভার্টিক্যাল স্কেলিং মেথড শেখানোর চেষ্টা করছি। যেই জিনিসটা নিয়ে আপনি যদি কাজ করেন, আই থিঙ্ক আপনার যে বাজেট খুব বেশি লস হবে না, আপনি একটা মোটামুটি স্কেলে থাকতে পারবেন এবং আপনার অ্যাডটাকে স্কেল করতে পারবেন। তবে আপনি আপনাকে অবশ্যই বুঝতে হবে যে ভার্টিক্যাল স্কেলিং জিনিসটা কি, হরিজন্টাল স্কেলিংটা কি। আমরা মূলত এখন ভার্টিক্যাল যে সেলফ স্কেলিংটা আছে সেইটা একদম হাতে কলমে শেখার চেষ্টা করব। এটা সম্পূর্ণ একটা এভারগ্রিন মেথড, আমি বারবার বলছি। এটা যে আপনার বিজনেসের জন্য কাজ করবে এমন না, আপনার বিজনেসের জন্য অন্যটাও কাজ করে, বাট 60 to 70% বিজনেসের জন্য ঠিক এইভাবেই কাজ করে। এবং আপনার যদি কোনো আইডিয়া না থাকে আপনি কিভাবে স্কেল করবেন, তো সেক্ষেত্রে এই জিনিসটা আপনি চেষ্টা করে দেখতে পারেন। তবে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনার অডিয়েন্সের জন্য কোন ধরনের অ্যাড আপনি বানাবেন, ওই জিনিসটা কিন্তু আপনার অবশ্যই থাকতে হবে। আপনার অ্যাড যদি ভালো না হয় তাহলে আপনি কোনোভাবেই কিন্তু মার্কেটে ভালো করতে পারবেন না। আপনি যতই অ্যাড স্কেলিং করার চেষ্টা করেন, আপনার স্কেলের বদলে আপনার বিজনেস লসের সম্মুখীন হবে। তাই অবশ্যই আপনার অ্যাডটা সুন্দর হইতে হবে। এখন আমরা যদি সেফ স্কেলিং করতে চাই ভার্টিক্যাল ওয়েতে, তাহলে আমাদের কি করতে হবে? আমরা নর্মালি একটা বেস্ট ওয়ে কি, আমরা প্রথমে যাচ্ছি সেলসে। এটা জাস্ট একটা অ্যাড রান করে আপনাদেরকে ডিটেলস বোঝানোর চেষ্টা করছি, কারণ স্লাইড থেকে সব বোঝানো যায় না। আমি প্রথমে ক্যাম্পেইন লেভেলে এসে করার চেষ্টা করছি, তারপর অ্যাড সেট লেভেলও বোঝানোর চেষ্টা করব। সো আমি ক্যাম্পেইন বাজেট অপশনে আসার পর আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এটাকে আমি অ্যাড সেট 1 দিই, অ্যাড সেট 1। আমি ধরে নিচ্ছি যে আমরা ওই আগের ধরনের অ্যাডটাই রান করব। সো আমি ওয়েবসাইটে যাব, ওয়েবসাইট কনভার্সন আমি ম্যাক্সিমাইজ নাম্বার চাই। ওকে, এখান থেকে চাচ্ছি আমি পারচেস, এখান থেকে আমি পারচেস নিচ্ছি এবং আমি এখান থেকে কস্ট পার রেজাল্ট গোল কিছু দিলাম না, আমি জাস্ট বাজেটে আসলাম। আমি জাস্ট এখানে একটা সিম্পলি ডেট দিয়ে দিলাম। এগুলো জাস্ট আপনাদের বোঝানোর জন্য, এগুলো আহামরি খুব বিষয় না। তবে অ্যাড সেটে এসে আপনাকে যে কাজটা করতে হবে, মেইনলি আপনাকে কাজটা করতে হবে অডিয়েন্স লেভেলে এসে। তো আমাদের একটা অর্গানিক ফুড টাইপের প্রোডাক্ট, আমরা এখানে যাওয়ার পর ডিটেল টার্গেটিংয়ে লিখব অর্গানিক লেখার পর এখান থেকে ফুড যদি লিখি, অর্গানিক ফুড অ্যান্ড ড্রিঙ্ক, একটাই টার্গেট দিব, বেশি টার্গেট দিব না। যদি আমরা এই ওয়েতে করতে চাই, বেশি টার্গেট যদি দেই তাহলে যে প্রবলেমটা হয়, ফেসবুকে এখানে যদি আমি আরও অনেকগুলো টার্গেট দিয়ে দিই তাহলে ফেসবুক একবার অর্গানিক ফুডে ট্রাই করে। ওই যে আপনারা তো দেখেছেন যে অনেক একটা বড় চাঙ্ক থাকে, এখান থেকে এইখানে একটু ফেসবুক দেওয়ার চেষ্টা করে, এখানে প্লেস করার চেষ্টা করে, এখানে প্লেস করার চেষ্টা করে, এখানে প্লেস করার চেষ্টা করে। অবভিয়াসলি আমরা তো মেইন জায়গায় সেট করতে চাই, দ্যাটস ওয়াই তো আমাদের এই অ্যাড সেট তৈরি করা। তো আমরা এখানে যাবো, এখানে আমাদের প্লেসমেন্ট যেটা খুশি সেটা থাক, কোনো ইস্যু না। এগুলো তো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, ইস্যু তো থাকতে হবে। আমি জাস্ট স্কেল করাটা দেখাচ্ছি। অ্যাডে যাব, আমি এখান থেকে পেজ সিলেক্ট করে নিচ্ছি। পেজ সিলেক্ট করার পর ধরেন এখান থেকে আমি একটা অ্যাড ইমেজ দিচ্ছি, যে ইমেজটা আগে দিয়েছিলাম। নেক্সট এগুলো তো আপনি একটা উইনিং অ্যাড পেয়ে গেছেন, দ্যাটস ওয়াই কিন্তু আপনি স্কেলিংয়ে যাচ্ছেন। বারবার এই কথাটা মাথায় রাখবেন। তারপর আমি এখান থেকে একটা প্রাইমারি টেক্সট দিয়ে দিচ্ছি, এখান থেকে একটা হেডলাইন আমি দিয়ে দিচ্ছি এবং এখান থেকে নর্মালি আমি একটা ওয়েবসাইট ইউআরএল যেটা আগে ছিল সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। সো আমি ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিলাম, আর কিচ্ছু করলাম না। এখান থেকে জাস্ট আমি পাবলিশ করে দিলাম। এটা তো আমি জাস্ট একটা অ্যাড পাবলিশ করছি। আমি কিন্তু বারবার বলছি সব কিছু ডিপেন্ডস করতে হবে, আপনাকে অ্যাড সুন্দর বানাতে হবে, সুন্দর অ্যাড কপি লিখতে হবে। এগুলো আমরা ইন ফিউচার হয়তো বা শিখবো, বা আপনারা যারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে শিখাবো। এখন আমরা এই অ্যাড সেটে আসবো। অ্যাড সেটে এসে এইটাকে কুইকলি ডুপ্লিকেট করব। কুইকলি ডুপ্লিকেট করে এটা আমরা মূলত কেন করছি, তার কারণ হচ্ছে আমরা 3টা অ্যাড সেট দিয়ে আসলে একটা টেস্ট করতে চাই। এটা 3টাও হইতে পারে, 2টাও হইতে পারে, 5টাও হইতে পারে, 10টাও হইতে পারে, বাট ইন্টারন্যাশনালি 3টাই প্রেফার করে।
তো আমি এটাকে কপি করলাম, কপি করে আসার পর আমাকে আর কোনো কিছু না, আপনি অ্যাড এডিট করবেন না, বাজেট সেম বাজেট তো আসলে এডিট করার অপশন নাই, যেহেতু আপনি অ্যাড সেট লেভেলে বাজেট সেট করে আসছেন। আপনি জাস্ট এখান থেকে এভাবেই থাকবে, আপনি সাজেশনে ক্লিক করবেন। ঠিক আপনার যেই সাজেশনটা আসবে নিচে ন্যাচারাল ফুড, আপনি এটাতে ক্লিক করবেন এবং আগে যেই ইন্টারেস্টটা দিয়েছিলেন এটা চেঞ্জ করে দিবেন। সব কিছু ঠিক থাকবে, আপনি পাবলিশ করে দিবেন। এইটা পাবলিশ হয়ে যাওয়ার পর আপনি তো এই 2 নাম্বার ন্যাচারাল ফুডসে দিলেন। এখন আপনি কি করবেন, এই যে অ্যাড সেটটা আপনি মাত্র পাবলিশ করলেন এটাকে আবার কুইকলি ডুপ্লিকেট করবেন। এটাকে কুইকলি ডুপ্লিকেট করে এসে আপনি জাস্ট এখানে আবার আসবেন, নিচে সাজেশনে ক্লিক করবেন। এখন আপনি দেখতে পাচ্ছেন অর্গানিক ফুড, আপনি এখান থেকে রিলেটেড যে কোনোটাই নিতে পারেন, সবসময় যে নিচেরটা নিতে হবে না এরকম না, তবে একদম নিচের দিকে গেলে অন্যান্য ডিটেলস চলে আসে, তাই একই নিশ রিলেটেড। এখান থেকে আমি ধরলাম হেলথ অ্যান্ড ওয়েলনেস, আপনি তারপর আগে যেটা ছিল সেটা কেটে দিবেন, পাবলিশে ক্লিক করবেন এবং ধরেন আপনার এখন 3টা অ্যাড সেটই পাবলিশ হয়ে গেছে এবং আপনার একটা উইনিং অ্যাড চলছে, যে অ্যাডটার মাধ্যমে আপনি চিন্তা করছেন যে আপনি ভালো সেল জেনারেট করতে পারবেন। এখন হয়তো বা আপনারা দেখছেন যে অ্যাড খুব ভালো পারফর্ম করছে, একজনের একটা অ্যাড সে তৈরি করেছে বা সেখান থেকে খুব বেশি সেলস সে আনতে পারছে, তবে একটা বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেই জিনিসটা হচ্ছে যে এই অ্যাডটা তৈরি করার আগে অবশ্যই টেস্ট করতে হবে, অবশ্যই উইনিং মানে PMF প্রোডাক্ট মার্কেট ফিট তৈরি করতে হয়েছে, আদারওয়াইজ কোনোভাবেই খুব ভালো সেল জেনারেট করা সম্ভব না। এখন হয়তো বা আপনি এই স্ট্র্যাটেজি দেখে জাস্ট ডুপ্লিকেট করা শুরু করলেন, তবে এরকম করলে কখনোই হবে না। অবশ্যই আপনার প্রোডাক্টটাকে উইনিং একটা প্রোডাক্ট হইতে হবে এবং সেই প্রোডাক্টটা মার্কেটে ফিট থাকতে হবে যদি আপনি এই স্ট্র্যাটেজিতে স্কেল করতে চান। এখন এখান থেকে একটা হয়তো বা খুব ভালো পারফর্ম করবে, একটা খুব ভালো পারফর্ম করবে না, খারাপ পারফর্ম করবে। এখন এখানে আসলে আপনি অ্যাড সেটে এসে যদি আপনি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনের করে আসেন, তাহলে আপনি এইখানে এসে কিছু করতে পারবেন না। আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে এই যে এই ক্যাম্পেইন লেভেলে আপনার যদি মনে হয় আপনার এই অ্যাডটা ভালো পারফর্ম করতেছে এই ক্যাম্পেইনটা, তখন অবভিয়াসলি টেস্টিং থেকে শুরু করে আপনার অ্যানালাইসিস সব কিছু ক্যাম্পেইন সেকশনে এসে করতে হবে। আপনার যদি মনে হয় আপনার এই ক্যাম্পেইনটা ভালো পারফর্ম করতেছে, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, সে আপনি ডেইলি বাজেট দিয়েছিলেন $20, আপনাকে 24 ঘন্টা সময় নিয়ে দেখতে হবে। 24 ঘন্টা তো একটা সেফ, আপনি চাইলে 24 ঘন্টা বেশি দেখতে পারেন বা 24 ঘন্টাই প্রেফারেবল। 24 ঘন্টার সময় দেখার পর আপনার যদি মনে হয় যে এই ক্যাম্পেইনের আন্ডারে কিন্তু এখানে আবারও একটু দেখাই, কারণ এই ক্যাম্পেইনের আন্ডারে 3টা অ্যাডসেট আছে, কোনো অ্যাডসেট ভালো পারফর্ম করবে, কোনো অ্যাডসেট খারাপ পারফর্ম করবে। যে অ্যাডটা ভালো পারফর্ম করবে ফেসবুক কি করবে, ওই অ্যাডেই তো ডলার পুশ করা শুরু করবে এবং ওই অ্যাডটা থেকেই সেল ভালো আসবে। তবে এখন যেই অ্যাডটা খারাপ পারফর্ম করবে ওই অ্যাডটাকে আপনি অফ করে দিবেন। ক্যাম্পেইন লেভেল বা ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনে এই জিনিসটা করা যাবে না। যদি ভালো হয় ভালো, যদি খারাপ হয় খারাপ, এখানে আসলে আপনার কিছু করার নেই। আপনি জাস্ট যে কাজটা করবেন, ক্যাম্পেইনের জায়গা থেকে এগুলো দেখার চেষ্টা করবেন, ফ্রিকোয়েন্সি কেমন, পোস্ট সেভস কেমন, শেয়ার করছে কতজন, এবং এভরিথিং আপনি এই ক্যাম্পেইন লেভেল থেকে দেখার চেষ্টা করবেন। এবং আপনার যদি মনে হয় যে এই ক্যাম্পেইনটা ভালো পারফর্ম করছে, তাহলে এডিট লেভেলে যাবেন। আপনি জাস্ট 10% থেকে 25% পর্যন্ত ইনক্রিজ করবেন, কখনোই খুব বেশি ইনক্রিজ করবেন না, কারণ এটা আমরা সেলফ স্কেলিং করছি। আমরা যদি এটাকে খুব বেশি এগ্রেসিভ স্কেল করতে চাই, তাহলে আমাদের এগ্রেসিভ স্কেলিংয়ে যেতে হবে। এগ্রেসিভ স্কেলিংয়ের মেথড আবার আলাদা, আমি তো আপনাদেরকে সেলফ স্কেলিং মেথড দেখাচ্ছি। এখন ধরেন আপনি 20% ইনক্রিজ করতে যাচ্ছেন, তাহলে $10 যদি বাজেট থাকতো, তাহলে আপনি ইনক্রিজ করতেন হচ্ছে $2, যেহেতু $20, আপনি জাস্ট এইখান থেকে এসে এটাকে $24 করে দিবেন এবং $24 করে দেওয়ার পর আপনি আবার পাবলিশ করবেন। পাবলিশ করার পর আপনি আবার 24 ঘন্টা অ্যানালাইজ করবেন। এই 24 ঘন্টার মধ্যে আপনি কিচ্ছু করবেন না। 24 ঘন্টা পরে যদি আপনার মনে হয় ওকে আপনার অ্যাডটা ভালো পারফর্ম করছে আপনার ক্যাম্পেইন, আপনি আবার কি করবেন, এই $24 20% ইনক্রিজ করবেন। সে $20 20% যদি $4 হয়, তাহলে $24 20% সে আর ধরুন $5-6 মতো হয়। এটা যখন $100 ক্যাম্পেইন থাকবে, তখন তো আমরা হিউজ আস্তে আস্তে স্কেল করতে পারবো। বাট নর্মালি আপনি যেই বাজেট হবে সেই বাজেটে 20% সেটা একদমই সেফ, এটা ফেসবুক রিকমেন্ডেড। আপনি 20% ইনক্রিজ করতে থাকবেন। এখন 24%-এর 20% ইনক্রিজ করলেন, 20% ইনক্রিজ করার পর এটা ধরেন $30 হলো, তো $30 পাবলিশ করবেন। আপনার অ্যাড ভালো পারফর্ম করছে কি খারাপ পারফর্ম করছে, আবার আপনি 24 ঘন্টা অপেক্ষা করবেন। 24 ঘন্টা অপেক্ষা করার পর যদি আপনার মনে হয় যে ওকে অ্যাড ভালো পারফর্ম করছে, তাহলে আপনি যে কাজটা করবেন, আবার এই 30%-এর 20% ইনক্রিজ করবেন। এইভাবে যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাড ভালো পারফর্ম করবে, আপনি এই বাজেট ইনক্রিজ করতে থাকবেন। যখনই আপনার অ্যাড খারাপ পারফর্ম করবে, আপনি আবার
যেদিন খারাপ পারফর্ম করলো সেদিন থেকে 20% আবার আপনি ডিক্রিজ করে দিবেন, বা যেই পার্সেন্টেজ আপনি ইনক্রিজ করেছিলেন সেই পার্সেন্টেজ ডিক্রিজ করে দিবেন। এটার একটা শিট আছে, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা তো মূলত আমরা যারা ক্যাম্পেইন লেভেলে বাজেট সেট করব তাদের জন্য। এখন যদি আমার অ্যাড সেট লেভেলে বাজেট সেট করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? অ্যাড সেট লেভেলে যদি আপনি বাজেট সেট করতে চান তাহলে জাস্ট এখানে আপনার কিছু করার নাই, আপনি অ্যাড সেটে আসবেন। অ্যাড সেটে এসে এখান থেকে আপনি অ্যাড পাবলিশ করবেন। এই জায়গাটাতে আপনি অ্যাড পাবলিশ করবেন যে আপনি কত ডলার দিয়ে করতে চাচ্ছেন। সে আপনার যদি টোটাল বাজেট হয় $30, তো আপনি $10 করে 3টা অ্যাড সেট ক্রিয়েট করবেন। এখন 3টা অ্যাড সেট করে সে আপনি অ্যাড পাবলিশ করে দিলেন। তখন আপনি এই জিনিসটাকে অপটিমাইজ করবেন কীভাবে? ধরেন আমি অ্যাড সেট লেভেলে $10 করে অ্যাড রান করেছি। এখন আমার তো আর ক্যাম্পেইন লেভেলে যায় কিছু করার নাই, ক্যাম্পেইন তো ক্যাম্পেইনের মতোই থাকবে। আপনি জাস্ট একদিন সময় দিয়ে দেখবেন কি হয়। আপনি একদিন সময় দিয়ে, আমি জাস্ট একদিন সময় দিয়ে দেখাচ্ছি, এর চেয়েও কমেও দেখা যায়, বাট ওইটা অনেক অভিজ্ঞ সম্পন্ন মানুষদের জন্য। আপনাদের তো প্রথম দিকে এত অভিজ্ঞতা থাকবে না, যার কারণে আপনারা একদিন সময় নিয়ে দেখবেন। আমরা যারা অনেক দিন ধরে কাজ করছি বা অনেক দিন ধরে আমরা অ্যাড ক্যাম্পিং রান করছি, আমরা 2-3 ঘন্টা গেলেই বোঝা যায় যে আসলে এই অ্যাডটাকে আমরা রাখবো নাকি অফ করে দিব। সে আপনার এই অ্যাডটা খারাপ পারফর্ম করছে, তখন আপনি কিন্তু আর এই ক্যাম্পেইন লেভেলে এসে দেখা লাভ নাই, তখন আপনাকে এই অ্যাড সেট লেভেল থেকে দেখতে হবে। আপনার এই অ্যাডটার পারফরমেন্সটা খারাপ করছে, তার মানে এই যে অ্যাড সেট, এই অ্যাড সেটের যে ইন্টারেস্ট সেটা ভালো না, খারাপ পারফর্ম করছে, আপনি জাস্ট এটাকে অফ করে দিবেন। বা ধরেন তারপর দেখতেছেন আপনার এইটাও খারাপ পারফর্ম করছে, আপনি এটাকে অফ করে দিবেন। এখন এই একটা অ্যাড সেট আপনার ভালো পারফর্ম করছে, আপনি চাইলে 2 ধরনের কাজ করতে পারেন। এখন এই অ্যাড সেটে যাওয়ার পর আপনি এই অ্যাড সেটের বাজেট ইনক্রিজ করতে পারেন। কীভাবে ইনক্রিজ করবেন? 20% ইনক্রিজ করবেন। এটা হচ্ছে ভার্টিক্যাল স্কেলিং। আর আপনি যদি হরিজন্টাল স্কেলিং করতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, এই অ্যাড সেটটাকে আবার ডুপ্লিকেট করে অন্য একটা ইন্টারেস্ট দিয়ে দিতে হবে, যেটা হরিজন্টাল স্কেলিং ক্ষেত্রে করা যায়। বাট এইভাবে যদি আপনি করেন, এটাও একটা সেফ স্কেলিংয়ের আন্ডারেই পড়ে, বাট তখন বাজেটটা ডাবল হয়ে বাড়তে থাকে। বাট হরিজন্টালি স্কেলিং করলে ওই জিনিসটার লস হওয়ার সম্ভাবনা কম থাকে এবং ওইটা অপটিমাইজ হতে টাইম লাগে। এবং তবে যেটাই আপনি চেঞ্জ করেন না কেন, আপনি যাই চেঞ্জ করেন, অ্যাড কপি চেঞ্জ করেন, অ্যাডি চেঞ্জ করেন, ইন্টারেস্ট চেঞ্জ করেন, যেটাই চেঞ্জ করেন, চেঞ্জ করার পর আপনাকে মূলত ফেসবুককে লার্নিং করার জন্য অবভিয়াসলি একদিন সময় দেওয়া উচিত। আপনি যাই করবেন, আপনি কি অ্যাডটা অফ করবেন না কি অ্যাডটা অন রাখবেন, সেটা বোঝার জন্য অবশ্যই আপনি 24 ঘন্টা সময় ফেসবুককে দিবেন। এবং হুটহাট অ্যাড স্পেন্ড বাড়াবেন না, হুটহাট অ্যাড কমাবেন না। এখন কখনো যদি আপনাদের অ্যাড স্পেন্ড বেড়ে যায় বা আপনাদের যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা কী করবেন? তবে ধরেন আপনি প্রথম $10 একটা উইনিং ক্যাম্পেইন পেয়ে গেছেন, এখন কোনোভাবে এটাকে আর স্কেল করতে পারতেছেন না, তাহলে একটা প্রো টিপ, আপনি যে কাজটা করতে পারেন, আপনি আরেকটা অ্যাড অ্যাকাউন্ট খুলে সেম ডিটেলস দিয়ে জিনিসগুলো চেক করে দেখতে পারেন যে কোনটা থেকে ভালো পারফর্ম করছে। এটা জাস্ট সবসময় যে করতে হবে এমন না। এটা আমি কেন বললাম, কারণ এক এক ধরনের পেজ থেকে, এক এক অ্যাড অ্যাকাউন্ট থেকে এক এক রকমভাবে কাজ করে। তবে এটা তো আসলে হরিজন্টাল স্কেলিং এবং ভার্টিক্যাল স্কেলিং দুইটা জিনিস দেখালাম, বাট আপনি চাইলে সেফলি দুইটা একসাথে করতে পারেন। আমি জানি না আপনাদের মাথায় এগুলো ঢুকতেছে কিনা, এগুলো অনেক অ্যানালাইটিক্যাল ব্যাপার। আই থিঙ্ক এই ভিডিওটা আপনাদের 6-7 বার করে দেখতে হইতে পারে যদি আপনারা স্কেলিং মেথডটা সুন্দরভাবে বুঝতে চান। এখন আমি তো চাইলে স্কেল করে দেখাই দিতে পারতাম, আমি $10 $15 একটা অ্যাড রান করে সেটাকে স্কেল করে আপনাদেরকে দেখাইতে পারতাম, বাট ওইটা দেখানোর চেয়ে আমার মনে হয়েছে আপনাদেরকে মাছ ধরে খাওয়ানোর চেয়ে আপনাদেরকে, বা আমি কীভাবে মাছ ধরতেছি এইটা দেখানোর চেয়ে আপনাদেরকে মাছ ধরার ফর্মুলাটা আপনাদেরকে শিখাই দিই, সেটাই সবচেয়ে ভালো হয়। আপনি কিন্তু চাইলে একটা মেথডে হরিজন্টাল স্কেলিং এবং ভার্টিক্যাল স্কেলিং একসাথে করতে পারেন। প্রথমে আপনি একটা ক্যাম্পেইন রান করবেন, ক্যাম্পেইনের আন্ডারে আপনি হরিজন্টালি স্কেলিং করতে থাকবেন। যে অ্যাড সেটগুলো ভালো পারফর্ম করবে ওই অ্যাড সেটগুলো রাখবেন, এই যে রাখা হয়েছে, এবং যে অ্যাড সেটগুলো খারাপ পারফর্ম করছে সেগুলোকে অফ করে দেওয়া হয়েছে। এবং দেন ক্যাম্পেইন লেভেল আপনি জাস্ট বাজেটটা ভার্টিক্যালি ইনক্রিজ করতে থাকবেন। তাহলেই দেখা যাবে আপনি হরিজন্টাল স্কেলিং এবং ভার্টিক্যাল স্কেলিং খুব সুন্দরভাবে করতে পারছেন, এবং এইভাবে অনেক তাড়াতাড়ি অ্যাডগুলো স্কেল করা যায়। এখন কোন অ্যাড সেট ভালো পারফর্ম করছে, কোনটা খারাপ পারফর্ম করছে, সেটা বোঝার জন্য মূলত 3 days ক্যাপ রুল ফলো করতে হয়। এক ঝলক দেখে আই থিঙ্ক আপনারা খুব ভালো বুঝতে পারবেন না এবং এটা বোঝা সম্ভব না, বাট এখানে অনেকগুলো এক্সাম্পল আপনি পাবেন। এই এক্সাম্পলগুলোর থ্রুতে আসলে আমরা কোন অ্যাডের বাজেট বাড়াবো, কোন অ্যাড অফ করবো, কোন অ্যাড অন করবো সেটা দেখায়। এবং আমরা যখন স্কেলিং করতে চাই তখন আমরা যে সেলফ স্কেলিং যে সিস্টেমটাতে করলাম, আমরা যদি আরেকটু বোঝানোর চেষ্টা করি, আমার বাজেট ছিল $10, আমি 24 ঘন্টা ওয়েট করলাম, এটা আমার প্রফিটেবল মনে হয়েছে, আমি বাজেট 20% ইনক্রিজ করেছি। আবার 24 ঘন্টা অপেক্ষা করলাম, আমার কাছে প্রফিটেবল মনে হয়েছে, বাজেট আরও $20 ইনক্রিজ করেছি।
3 নাম্বার ডেতে আমার মনে হচ্ছে যে আমি ব্রেক ইভেন পয়েন্টে আছি, আমার এই অ্যাডটা আমার জন্য প্রফিটেবল না, আমি $14 স্পেন্ড করলাম, $14 রিটার্ন আসছে, তাহলে আমি কিচ্ছু করবো না, চেঞ্জও করবো না, বাড়াবো না। তারপর আমার ডে 4তে মনে হচ্ছে যে আমার জন্য এই অ্যাড ক্যাম্পেইন যেটা $14 লস, আমি জাস্ট 20% আবার ডিক্রিজ করে দিয়েছি বা রিডিউস করে দিয়েছি। তারপর আমি আবার 24 ঘন্টা অপেক্ষা করলাম, তারপর আমার মনে হলো যে ওকে আমার যে বাজেট সেটা আমার জন্য প্রফিটেবল, মানে অ্যাড ক্যাম্পিংটা, দেন আমি আবার 20% ইনক্রিজ করেছি। সেম সিস্টেমে আপনি 2 দিন রেশিও বা 3 দিন রেশিও, একটা রেশিও মেনটেন করবেন, 1 দিন হলে 1 দিন, 2 দিন হলে 2 দিন, 3 দিন হলে 3 দিন, 4 দিন হলে 4 দিন, এভাবে করবেন। এটা একদম সকল ধরনের অ্যাড স্কেলিংয়ের জন্য প্রেফারেবল, এবং যারা নতুন তারা এই মেথডেই করতে পারেন। অ্যাগ্রেসিভ স্কেলিংয়ে করতে গেলে আলাদা ধরনের মেথড, আবার আপনি যদি শুধুমাত্র হরিজন্টালি করতে চান সেটাও আলাদা ধরনের মেথড। তবে আপনাদেরকে আমি এখন যে মেথডটা দেখালাম এইটা সম্পূর্ণভাবেই সেফ একটা মেথড, এই মেথড আপনারা ফলো করতে পারেন, এবং এভাবে যদি করেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ, যদি ফেসবুকে অ্যালগরিদম এবং খুব বড় ধরনের কোন আপডেট না আসে এবং আপনারা যদি উইনিং প্রোডাক্ট থেকে শুরু করে কন্টেন্ট সব কিছু সুন্দরভাবে অপটিমাইজ করতে পারেন, আপনারা খুব সেফলি স্কেল করতে পারবেন। এবং এভাবেই মূলত স্কেলিং হয়। যারা $10 প্রতিদিন স্পেন্ড করে তারাও এইভাবে করে, যারা $1000 স্পেন্ড করে তারাও এই সিস্টেমে করে। আশা করি সেম স্ট্র্যাটেজিগুলো আপনার বিজনেসে অ্যাপ্লাই করবেন, এবং অ্যাপ্লাই করার পর আপনি কী ধরনের রেজাল্ট পাচ্ছেন সেটা অবভিয়াসলি আমাকে জানাবেন। এরপরের ভিডিওটা হয়তো বা এই ফ্রি কোর্সের লাস্ট ভিডিও হতে চলেছে, তবে ওইখানেও আমি অনেক কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, কী করতে হবে আপনাকে আপনার বিজনেসকে যদি বড় করতে চান, বা কীভাবে আপনারা আমার সাথে কানেক্টেড থাকবেন, এভরিথিং ওই ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি আপনাদেরকে যে শেখাচ্ছি সত্যিকার অর্থে আমি আসলে আপনাদেরকে মন থেকে শেখাতে চাই। কিন্তু এখানে এত ধরনের ক্রাইটেরিয়া, এই হলে সেই করবেন, সেই হলে এই করবেন, এই হলে ওই করবেন না, ওই করলে সেই করবেন না, এগুলো বোঝা সো মাচ টাফ। বাট আই থিঙ্ক আমি আপনাদেরকে যে মেথডটা বুঝিয়ে দিলাম, এই মেথডটা 5 বার 10 বার 20 বার দরকার পড়লে দেখেন এই অংশটুক, আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, এবং ফেসবুকের যে অ্যালগরিদম সেটাকে আপনারা ব্রেক করতে পারবেন, ব্রেক বলতে আসলে ব্রেকডাউন করতে পারবেন যে কীভাবে এই জিনিসটা কাজ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।